এক নজরে কোরআন, এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই। এক নাজিল করা হয়েছে পাপীদের জন্য সতর্কতা আর মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে। ঈমান বাঁচাতে কয়েকজন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গুহায় আশ্রয় নেন। তাহাদের সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাদেরকে যুব শ্রেণীর জন্য রোল মডেল বানিয়ে দিলেন। দুনিয়ার সম্পদের জোরে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, অথচ এই সম্পদ তাহাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। ফজিলত: দিনগুলা বানাবে আলো ঝলমলে। আবু সাইদ খুদরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ব্যক্তি জুমার দিন সূরা কাফ পড়বে, তার দুই জুমার মধ্যবর্তী সময়টা আলোর আলোকিত হয়ে থাকিবে। ইবনে হিব্বান 3436। সুরক্ষা দেবে দাজ্জালের ফিতনা থেকে। আবু দারদা আনু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফ এর প্রথম 10 আয়াত স্মরণ রাখিবে, তাকে দাজ্জালের পরীক্ষা থেকে সুরক্ষিত রাখা হইবে। মুসলিম 809। সূরা কাফের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় বলে দেওয়া হয়েছে। দাজ্জাল আসলে 4টি পরীক্ষায় ফেলে মানুষের ঈমান কেড়ে নেবে: বিশ্বাসের পরীক্ষা, সম্পদের পরীক্ষা, জ্ঞানের পরীক্ষা, ক্ষমতার পরীক্ষা। আর এই সূরায় পুরোটাই জুড়ে এই 4টি বিষয়ে উপর আলোচনা করা হইয়াছে। কজ অ্যান্ড ইফেক্ট: যে কোনো নিয়ামত বা সৌন্দর্য দেখে বলতে হবে মাশা আল্লাহ, তাহলে আল্লাহ বরকত দান করিবেন এবং ক্ষতি থেকে বাঁচাবেন। দুনিয়ার জীবনের উদ্দেশ্যে মানুষকে পৃথিবীর পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরীক্ষা করা। সম্পদের মাধ্যমে পরীক্ষা। মানুষকে পরীক্ষা করার বড় একটি উদাহরণ হলো সম্পদ। সম্পদের প্রাচুর্যে অধিকাংশই মানুষ অহংকারী হয়ে ওঠে। গভীর জ্ঞান ও ক্ষমতার মাধ্যমে পরীক্ষা। বিপুল জ্ঞান দান করেও আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। গভীর জ্ঞান পেয়ে মানুষ নিজেকে অনেক বড় কিছু মনে করে কিনা, আবার ক্ষমতার দাপটে সে দুনিয়াতে বিশৃঙ্খল সৃষ্টি করে বসে কিনা, সেটাই আল্লাহ দেখতে চান। ফলাফল: এবার ফলাফল দেওয়ার পালা। এই পরীক্ষা যারা পাশ করবে তাদের জন্য আছে বিরাট পুরস্কার, আর যারা নিজেদের হারিয়ে ফেলবে তাদের জন্য কিয়ামতের দিন অপেক্ষা করছে